জগন্নাথ দেবের রথযাত্রা 2024 আগামী 7 জুলাই রবিবার পড়েছে জগন্নাথের রথযাত্রা। আষাঢ় মাস শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই শুভ সময় পড়েছে। 7 জুলাই ভোর 4:26 থেকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে, আর দ্বিতীয়া তিথি শেষ হবে 8 জুলাই মানে সোমবার ভোর 4:59 শেষ হবে। আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে জগন্নাথ দেবকে রথ টানবেন এবং জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন, এবং আপনারা যারা জগন্নাথ দেবের পূজার জন্য ব্রত করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। উল্টো রথযাত্রা আয়োজিত হতে চলেছে 16 জুলাই। সোজা রথ ও উল্টো রথের মাঝের 8 দিনে পালিত হয় 8 বেশ উৎসব। এই সময়কালে বাংলার বহু প্রান্তে নানান সাজসজ্জা কারুকৃতি দিয়ে 8 বেশ পালিত হয়। পুরীর জগন্নাথের রথযাত্রা ঘিরে কিছু চমকপ্রদ তথ্য এই ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 450 বছরের পুরনো পুরীর রথযাত্রার উৎসব ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, কপিল সংহিতা, স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয়। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীর রথ তৈরি হয় এক বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে। পুরীর রথযাত্রার পরম্পরায় আনুষ্ঠানিকভাবে রাজা গজপতি রাস্তা পরিষ্কার করেন রথযাত্রার জন্য। রথের নাম রাখা হয়, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এটিতে 16টি চাকা, উঁচু হয় 44 ফুট। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ, এটি 43 ফুট উঁচু হয় এবং 14টি চাকা থাকে। এবং সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন, এটিতে 12টি চাকা থাকে এবং রথের উচ্চতা হয় 42 ফুট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আগাম শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। রথযাত্রা ভালো করে কাটাবেন, জিলেপি খাবেন, পাঁপড় ভাজা খাবেন এবং উল্টো রথ টানবেন সোজা রথ টানবেন। ধন্যবাদ।